হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ খান শুভ। আমার নিউ চ্যানেল খান অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন পূর্বে আমার একটি চ্যানেল ছিল, ওই চ্যানেলে কিছু ত্রুটি থাকার কারণে আমি আজকে থেকে ওই চ্যানেলে আর অ্যাক্টিভ থাকছি না। আমি এখন থেকে এই চ্যানেলে সম্পূর্ণ আগের মতো করে অ্যাক্টিভ থাকবো এবং রেগুলার ভিডিও আপলোড করব। আমি আশা করি আপনারা আমাকে আগে যেভাবে সাপোর্ট দিয়েছেন এই চ্যানেলও আমাকে সাপোর্ট দিবেন এবং রেগুলার আপডেট পেতে, গাড়ির ডিটেলস জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নিউ শেপের টয়োটা করোলা গাড়ি, যে গাড়িটি বাংলাদেশের মার্কেটে আসছে 2019 সাল থেকে। আপনাদেরকে আমি শুরুতে একটি কথা বলতে চাই, আপনারা যারা ব্যক্তিগতভাবে টয়োটা করোলা গাড়ি পছন্দ করেন অথবা মনে মনে খুঁজতেছেন যে একটা করোলা গাড়ি, তাহলে আপনারা এই গাড়ি দেখতে পারেন। এই গাড়িটি অন্য সব করোলা গাড়ি থেকে একটু ডিফারেন্ট আছে এবং এই গাড়ির যে লুক, স্ট্রাকচার, সৌন্দর্য, এটা বাজারে খুবই কম দেখতে পাবেন, হয়তো বা দুই একটা। কারণ এই গাড়িতে আসছে টিআরডি বডি কিট। টিআরডি বডি কিট থাকলে গাড়ির লুকসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়। আমরা প্রায় দেখতে পাই বেশিরভাগ গাড়িতে আপনারা আসে হচ্ছে মডেল স্টার বডি কিট, বাট টিআরডি বডি কিট থাকলে গাড়ির লুকসটা কিন্তু সুন্দর হয়। এবং এই গাড়ির যে বডি কিট সেটা কিন্তু শুধু ফ্রন্টে না, ফ্রন্টে এবং হচ্ছে আপনার দুই পাশের সাইডে এবং পিছনে আপনার ব্ল্যাক স্টেপের মধ্যে আবার হচ্ছে রেড একটা লাইন দেওয়া আছে। সব কিছু মিলে গাড়ির লুকসটা সুন্দর এবং গাড়ির কালারটা হচ্ছে পার্ল এবং গাড়ির মিররের কালারটা হচ্ছে গ্রে। সব কিছু মিলে এবং গাড়ির যে অ্যালোরিমটা এটা হচ্ছে ম্যাশ ব্ল্যাক। সো সব কিছু মিলে গাড়ির লুকসটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগছে। সো আপনারা চাইলে এই গাড়ি দেখতে পারেন। এই গাড়িটা কিন্তু 2020-এর টয়োটা করোলা WXB। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি টায়ার সাইজ দিয়ে শুরু করি। এই গাড়ির টায়ার সাইজ হচ্ছে 215, 45, 17। গাড়ির টায়ার সাইজ 215, 45 আর 17, মানে 17 ইঞ্চিস অ্যালোরিম এবং টায়ার। বাট 7 ইঞ্চিস অ্যালোরিম টায়ার হওয়ার পরও গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু একটু কমপ্লেন সবারই আছে, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বাংলাদেশের প্রেক্ষাপটে কম হয়ে যায়। যদি আরেকটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা যেত তাহলে মোটামুটি আর কারো কমপ্লেন থাকতো না। গাড়ির ইন্টেরিয়রটা ফুল ব্ল্যাক এবং লেদার, যেহেতু এটা WXB প্যাকেজ। আচ্ছা, আমরা একটু পূর্বে ফিরে যাই। পূর্বে বলেছিলাম যে করোলা গাড়ি, যে মাত্র ক্লায়েন্ট শুনে যে করোলা গাড়ি, তখন কিন্তু সবাই বলে যে ভাই এটা কি এক্স করোলা জি করোলা নাকি? না ভাইয়া, এটা এক্স করোলা জি করোলা না, এটা সম্পূর্ণ নিউ শেপের টয়োটা করোলা। তারপরে যদি আপনাদেরকে একটু সহজ করে বলা যায়, এক্স করোলা জি করোলার পরে কিন্তু মার্কেটে আসছে এক্সিও গাড়ি, জাস্ট ওরা আপডেট করে। ঠিক এক্সিওর পরে মনে করেন যে এই টয়োটা করোলা গাড়িগুলা জাস্ট নিয়ে আসছে, একটু আপডেট করে নিয়ে আসছে। ঠিক আছে, জাস্ট আপনাদের সহজ করে বলার জন্য। আচ্ছা, এই গাড়িগুলো কিন্তু হাইব্রিড ভেরিয়েন্ট, মানে বিশেষ করে এই গাড়িটা 1.8 লিটার 18 সিসি হাইব্রিড। এই গাড়িগুলো মার্কেটে জনপ্রিয় হওয়ার মেইন এবং অন্যতম কারণ হচ্ছে গাড়ির মাইলেজ, মানে তেল খরচ অনেক কম। বিশেষ করে আপনাদেরকে যদি আমি সহজ করে বলি, এই টয়োটা করোলা গাড়ি বলেন, টয়োটা প্রিয়াস, টয়োটা CHR, টয়োটা করোলা ক্রস এবং টয়োটা নোয়া স্কোয়ার, এই প্রত্যেকটা গাড়িতে কিন্তু সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই ইঞ্জিনগুলো ব্যবহার হওয়ার ফলে এই গাড়িগুলার মাইলেজটা অনেক বেশি পাওয়া যায়। যেমন আপনার এই গাড়িগুলোতে যদি আপনি সিটিতে ইউজ করেন, ড্রাইভ করেন, তাহলে আপনার মিনিমাম 13 থেকে 15 পাবে। ডিপেন্ড করবে ড্রাইভার কত স্মুথলি ড্রাইভ করে, 13 থেকে 15। আর হাইওয়েতে মিনিমাম 18 থেকে 25, কেউ 25+ পায়। ঠিক আছে, এই জন্য গাড়িগুলো মার্কেটে জনপ্রিয়। আচ্ছা, গাড়ির স্পেসের কথা যদি বলে দিই, এই গাড়িটার দুটো সমস্যা। এটা হচ্ছে পিছনে প্যাসেঞ্জার স্পেস, পিছনে যারা বসবে, এটা লেগ রেস্টটা একটু কম। তুলনামূলকভাবে স্পেসটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে এই গাড়ির কোনো কমপ্লেন থাকতো না। স্পেস এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই দুটি হচ্ছে সমস্যা। এছাড়া যদি আপনি একটু মানিয়ে নিতে পারেন, বিশেষ করে স্কুল ড্রাইভ অথবা ফ্যামিলি পারপাসে যদি ব্যবহার করেন, অফিসে যাবেন, স্কুল ডিউটি করবে অথবা ছোটোখাটো ফ্যামিলির জন্য, তাহলে এটা অসাধারণ। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং পিছনের স্পেসের দিক দিয়ে যদি আপনি মানিয়ে নিতে পারেন, তাহলে এই গাড়িটি আপনার জন্য বেস্ট অপশন হবে। এবং গাড়ির পিছনে যে লাগেজ স্পেস, যথেষ্ট স্পেস রয়েছে। এবং রয়েছে গাড়িতে টয়োটার যে যত সেফটি সেন্সর আছে, টয়োটার যে যত সেফটি সিস্টেম আছে, সবগুলো এই গাড়িতে ইনস্টল করা আছে। এবার যদি আমরা গাড়ির অকশন শিটের দিকে একটু খেয়াল করি, এই গাড়ির অকশন শিটে আউট অফ 5 গ্রেড হচ্ছে 4। গাড়ির গ্রেড হচ্ছে 4 গ্রেড, মাইলেজ হচ্ছে গিয়ে 40,000। 4 গ্রেডের গাড়ি 40,000 মাইলেজ, 2020-এর মডেল টয়োটা করোলা WXB ফুল লোডেড গাড়ি। আমরা যেটা বলি ফুল লোডেড, গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে। আপনারা যদি এরকম একটা গাড়ি পছন্দ করে থাকেন, মনে মনে নেওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই গাড়িটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। কারণ এই গাড়িটি সুন্দর, সবাই মানে দেখলেই বলবে যে গাড়িটা আসলে মানে ডিফারেন্ট, অন্য গাড়ি থেকে আলাদা, সুন্দর আছে। সো আপনাদের সবাইকে ইনভাইট করলাম, আপনারা আসবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, অকশন শিট ভেরিফাই করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এই গাড়িটি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। আমরা এই গাড়িটির প্রাইস চাচ্ছি 36 লাখ টাকা। তুলনামূলকভাবে একটু দাম বেশি, কারণ এটা টিআরডি বডি কিট এবং গাড়িটা যখন আমরা জাপানে কিনি
তখন তুলনামূলক দামটা একটু বেশি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।